পৃথিবীর কোনো মানুষ যদি দাবি করে আমি একজন হাজী সাহেব, আমি বড় মুসল্লি, বড় নামাজি, আমি অনেক দান খয়রাত করি, টুপি পাঞ্জাবি আমি পড়ি, আর যদি এই অন্তরের মধ্যে ঈমান না থাকে, ওই ব্যক্তির মৃত্যু হতে দেরি, তার ঠিকানা জাহান্নামের ব্যবস্থা করে রাখবেন। বলুন তো তিনি কে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতু আলে ইমরানের 102 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে তিনি আমাদেরকে জানিয়ে দিলেন, রব্বুল আলামিন ইরশাদ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতু আলে ইমরানের 102 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে তিনি আমাদেরকে ডেকে ডেকে বলছেন, হে ঈমানদার বান্দাগণ, তোমরা আমি রব্বুল আলামিনকে ভয় করো। আল্লাহকে কেমন ভয় করব, সেই কোয়ালিটি রব্বুল আলামিন পরের শব্দে ব্যক্ত করছেন, হাক্কা তুকাতিহি। শুধুমাত্র নামাজ পড়লাম, অপর দিকে আমার কারবারি হচ্ছে সুদের সাথে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি প্রকৃত আমি ভয় করলাম? আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, কিন্তু আমি অন্যায় কাজ করছি, তার মানে আমি রব্বুল আলামিনকে হাক্কা তুকাতিহি পরিপূর্ণ ভয় করলাম না। এজন্যই তো রব্বুল আলামিন ঈমানদার বান্দাদেরকে ডেকে ডেকে বলছেন, আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, তোমরা আমি রব্বুল আলামিনকে পরিপূর্ণ ভয় করো, ভয় করার মতো ভয় করো। এজন্য প্রিয় ভাইরা আমার, আর সেই ভয়টা কখন আসবে? যখন আমার আপনার অন্তরে একজনের প্রতি ঈমান আনবো। বলুন তো চিৎকার করে তিনি কে? এজন্যই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠা করার জন্য সর্বপ্রথম যেই কর্মসূচি হাতে নিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা দাওয়াত প্রদানের কথা আহ্বান জানালেন। হাবিব রে, আপনি সেই মক্কার মানুষদেরকে জানিয়ে দিন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে আমার মক্কাবাসীরা, তোমরা শুধুমাত্র বলো আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মধ্যে আর কোনো ইলাহ নাই। এই বাক্যটুকু যদি তোমরা মনে প্রাণে বিশ্বাস করতে পারো, এই কথার প্রতি যদি তোমরা ঈমান আনতে পারো, তুফলিহুন, তোমরা দুনিয়া এবং আখিরাতেও সফল কাম হয়ে যাবে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বপ্রথম যেই কর্মসূচি হাতে নিলেন, আল ঈমানু বিল্লাহ। চিৎকার করে বলতে হবে আমরা ঈমান আনবো একজনের প্রতি। বলুন তো তিনি কে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফি। এক নম্বর আমার গোলামেরা তোমাদের প্রতি আদেশ রইল, তোমরা আমি রব্বুল আলামিন এবং আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনো, এবং আমি রব্বুল আমিন তোমাদেরকে যে সম্পদের মাঝে প্রতিনিধিত্ব করেছি, মুস্তাখলাফিনা ফি ফাল্লাযীনা আমানু মিনকুম ওয়া আনফাকু লাহুম আজরুন কাবীর। ওই সম্পত্তিগুলো তোমরা রব্বুল আমিনের প্রতি ব্যয় করো। আর যারা এক নম্বরে আমি রব্বুল আমিনের প্রতি ঈমান আনতে পারবে, দুই নম্বরে আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারবে, এমন সব মুত্তাকি পরহেজগার ঈমানদার বান্দাদের জন্য রয়েছে মহাপুরস্কার। তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এক নম্বরে যেই কর্মসূচি হাতে নিয়েছিলেন, চিৎকার করে বলতে হবে আল ঈমানু বিল্লাহ। ঈমান আনবো কার উপর? পৃথিবীর কোনো মানুষের প্রতি আমরা ঈমান আনবো না। আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষের প্রতি আমরা মাথা ঝুঁকাবো না। আমরা সব সময় সদা মাথা ঝুঁকাবো একজনের প্রতি। চিৎকার করে বলতে হবে তিনি কে? কিন্তু আফসোস, পরিতাপের বিষয়, সমাজের কি চিত্র!
5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে গিয়ে যখন আজান হয়ে যায়, ওই নামাজে মুসল্লিটাই আবার দেখা যায় এমন অনেক পীরের দরবারে যায়, বাবার দরবারে গিয়ে কপালটা টাকায় এমন পীর সাহেব বাংলার এই জমিনের মধ্যে আছে না নাই? পীরগিরি আর মাজান পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে কি আর ভণ্ডামিতে দেশটা গেছে বরিয়া। কথা বলেন ঠিক না বেঠিক? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে কি আর ভণ্ডামিতে দেশটা গেছে বরিয়া। গাজার কলকে টান মারিয়া, গাজার কলকে টান মারিয়া, হায়রে দেখাই বাবার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। এমন কিছু শিক্ষিত ভণ্ড বাবা বাংলার এই জমিনের মধ্যে আছে না নাই? আমি কি এমন কিছু ভণ্ড বাবার দরবারের নাম বলবো? আপনারা কি রাগ করবেন? ওই খাজা ফরিদপুরের আট্রসি বাবার দরবার নাম শুনেছেন আপনারা? খাজা আট্রসি বাবা ফরিদপুরের সেই আট্রসির দরবারের জনপ্রিয় একটা গান, যেই গানটা সকলেই কম বেশি আমরা সকলেই শুনে থাকি। এই গানটা আমরা কানে কানে মজায় মজায় শুনি, অথচ যেই মাইজ ভান্ডারের গান আমরা শুনি, যেই আট্রসি দরবারের গান আমরা শুনি, এইগুলো শোনা যদি আমি আপনি অন্তরে বিশ্বাস স্থাপন করি, সঙ্গে সঙ্গে আমার আপনার ইমান চলে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? অনেকেই বলবেন হুজুর আমাদের উপর অপবাদ দিচ্ছেন। যারা মনে মনে ভাবছেন আমাদের উপর অপবাদ দিচ্ছেন, তাদেরকে প্রমাণ রেখে তাদের একটা শান আমি শোনাচ্ছি। জীবন নাহামের নাহুবা সাইলামে, শুনছেন তো আপনারা? এটা হলো আট্রসির জনপ্রিয় একটা গান। জীবন নাহামের নাহুবা সাইলামে, খাজা তরে নামে হে হে হে, আহামারে লইয়া যাউরে বহুদিনার পাওনে। আছে না নাই? প্রিয় ভাইয়ের আমার, জীবন নামের নাওবা সাইলাম, খাজা তোর নামে জোরে সুরে বলেন নাউজুবিল্লাহ। এই যে সাহারপাড়ার এই জমিনের মধ্যে আমরা বসলাম, আমাদের জীবনটা বাঁচাবো একজনের নামে চিৎকার করে বলতে হবে তিনি কে। কিন্তু কোন বাবা কিংবা কোন বাবার দরবারে শিল্পী যদি বলে জীবন নামের নাও বাসাইলাম খাজা তোরে নামে, তাহলে ওই ব্যক্তির ইমান আছে না গেছে? তাহলে বলতে হবে জীবন নামের নাও বাসাইলাম আল্লাহ তোমার নামে, ঠিক কিনা? শুধু তাই নয়, ওই শিল্পী বলছে আমারে লইয়া যাও রে মদিনার পানে, নাউজুবিল্লাহ পড়বেন না। এই যে সাহারপাড়ের পুরুপাড়া বাইতুল আমান জামে মসজিদের মাঠ প্রাঙ্গণে বসে আছি, এখান থেকে আমাকে আপনি গাইবের মাধ্যমে যিনি ওই কামনিওয়ালা মদিনাওয়ালার মধ্যে নিয়ে যেতে পারেন, বলুন তো তিনি কে? এখন যদি বাবাকে বলি বাবা আমারে কামনিওয়ালা মদিনাওয়ালা নিয়ে যাও, শিরিকের গুনাহ হবে কি হবে না? এই জন্য প্রিয় ভাইয়েরা বলছিলাম, বাংলার এই জমিনকে দুই শ্রেণীর বাবা ধ্বংসের দ্বার পান্তে নিয়ে যাচ্ছে। এক হচ্ছে খাজা বাবা, আরেক হচ্ছে ইয়াবা বাবা। খাজার নামের শেষও বাবা, আবার ইয়াবার নামের শেষও বাবা। মিল আছে না নাই? দুই বাবাই ধ্বংস করছে মুসলমানদেরকে। কথা বলেন ঠিক না ঠিক? এক বাবা নষ্ট করছে সরল মনা মুসলমানদের ইমানকে। এই সমস্ত দরবারের মাধ্যমে যারা সাজদা করে, আর যেই সমস্ত দরবারের মাধ্যমে ঘোষণা দেওয়া হয় আমার দরবারে বছরে বছর একটা উরুস হবে, আর ওই উরুসের মধ্যে যদি তুমি এরকম ভাবে নাজরানা পেশ করতে পারো গরু ছাগল, তাহলে এক ছাগলের বিনিময়ে তোমার জন্য জান্নাত। এমন ভণ্ড দরবার আছে না নাই? আরেক বাবা নষ্ট করছে আমার আপনার কলিজার টুকরা সরলমনা যুবক ভাইদেরকে। এই সমস্ত ইয়াবার মাধ্যমে আজকে আগামীর বাংলাদেশের যেই যুবক ভাইয়েরা রয়েছে, যাদের নেতৃত্বে আসার কথা ছিল সংসদের আইন, কিন্তু আজকে সেই সমস্ত যুবক ভাইয়েরা ইয়াবাই আসক্ত হয়ে, মদে আসক্ত হয়ে, ফেন্সিডির আসক্ত হয়ে আজকে যুবকরা এরকম চিপাই চাপাই ঘুরছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য এই সাহারপাড় সূর্যপুর খাদ্যরকে আমরা ইয়াবা মুক্ত চাই। কথা বলেন ঠিক না ঠিক? সুদ মুক্ত দেখতে চাই। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় ভাইয়েরা আমার, যেই কথাটা বলছিলাম, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এক নম্বরে যেই কর্মসূচি বাস্তবায়ন করলেন, মনে আছে তো আপনাদের? ঈমান আনবো কার উপর? আল্লাহ সারা পৃথিবীর আর কারো কাছেই মাথাকে আমরা নত করতে পারি না। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য রব্বুল আলামিন সূরাতু আলে ইমরানের 102 নম্বরাতে কারিমার মাধ্যমে তিনি আমাদেরকে জানিয়ে দিলেন, আহারে মুখে মুখে ঈমান আনলাম কিন্তু মুসলমান হতে পারলাম না, তাহলে কি এই ঈমান কোনো কাজে আসবে?
শুধুমাত্র মুখে মুখে ঈমান আনলেই কাজ হবে না, মুসলমানও হওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আমিন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যত কাফের মুশরিকদেরকে দাওয়াত প্রদানের প্রতি ওহী নাজিল করলেন, কোথাও আল্লাহ তাআলা কাফেরদেরকে বলে নাই যে তোমরা কি হয়ে যাও, মুমিন হয়ে যাও তোমরা, বরঞ্চ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা সর্বত্রই বলছেন তোমরা মুসলিম হয়ে যাও। কারণ ঈমান এবং মুসলমানের মধ্যে পার্থক্য আছে। ঈমানের মধ্যে পার্থক্য এবং ইসলামের মধ্যে পার্থক্য হচ্ছে, ঈমান হচ্ছে ইকরার বিল লিসান, ঈমানটা হচ্ছে আভ্যন্তরীণ বিষয়। আমরা সকলেই মনে মনে আমরা বিশ্বাস করি আল্লাহ ছাড়া পৃথিবীর মধ্যে আর কোনো মাহবুদ নাই, ঠিক কিনা? এটা হচ্ছে ঈমানের বিশ্বাস। কিন্তু আর মুসলমান ইসলাম কাকে বলা হয়? ইসলাম বলা হয় অন্তরেও বিশ্বাস স্থাপন করলাম এবং মুখের মাধ্যমেও বাহ্যিকভাবে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমেও আল্লাহ পাক রব্বুল আমিনের বিধানাবলীকে আমরা প্রতিষ্ঠা করলাম। তাহলে ঈমান হলো আভ্যন্তরীণ বিষয়, অন্তরের বিষয়। আর মুসলমান তথা ইসলাম হচ্ছে অন্তর এবং বাহ্যিক বিষয় আমলের মাধ্যমে প্রকাশ করতে হয়। এজন্যই আল্লাহ পাক রব্বুল আমিন সূরাতু আলে ইমরানের 102 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে জানিয়ে দিলেন, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ঈমানদার বান্দাগণ তোমরা তাকওয়া অবলম্বন করো এবং তোমরা মুসলমান ব্যতীত মৃত্যুবরণ করিও না। এখন ঈমান আনলাম কিন্তু আমল করলাম না, তাহলে আমাদের ঠিকানা জান্নাত না জাহান্নাম? প্রিয় ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে যখন সমস্ত উম্মতের জন্য ইয়া নাফসি করবে, আল্লাহ পাক রব্বুল আমিন তার হাবিবকে লক্ষ্য করে বলবেন, যেমনটা রব্বুল আমিন সূরাতুদ দুহার মধ্যে উল্লেখ করছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব রে আমি রব্বুল আমিন আপনাকে এত পরিমাণ নিয়ামত দেব যে নিয়ামতগুলো পেয়ে আপনি হাবিব সন্তুষ্ট হয়ে যাবেন। প্রিয় ভাইয়েরা আমার, কাল কিয়ামতের সেই কঠিন ময়দানে সমস্ত নবীরা মহান রব্বুল আমিনকে সন্তুষ্টি করার জন্য মরিয়া হয়ে যাবে। কিন্তু আমার আপনার নবী আখে নামদারে তাজাদারে মদিনা জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং রব্বুল আমিন সন্তুষ্ট করার জন্য পাগল পারা হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, লা আরদা ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আল্লাহ পাক রব্বুল আমিন ওই হাসরের ময়দানে নবীজিকে লক্ষ্য করে বলবেন, ওগো আল্লাহর নবীজি আপনি কি আজকের এই দিনে সন্তুষ্ট নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমার একজন আদনা থেকে আদনা উম্মত জাহান্নামে থাকতে আমি কেমন করে সন্তুষ্ট থাকি? ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাফসিরে কুরতুবীর মধ্যে সূরাতুদ দুহার এই তাফসিরের ব্যাখ্যায় তিনি ব্যক্ত করলেন, আল্লাহ পাক রব্বুল আমিন তার হাবিবকে জান্নাতের মধ্যে 1000 জান্নাত তার জন্য তিনি দান করবেন, 1000 রাজপ্রাসাদ তার জন্য রেখে দিবেন। আল্লাহ পাক রব্বুল আমিন তার হাবিবকে ডেকে বলবেন, হাল রাদিতা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কি সন্তুষ্ট নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কোন উম্মত জাহান্নামে থাকবে আর আমি রাসূল এমন প্রস্তাবে কেমন করে সন্তুষ্ট থাকতে পারি? প্রিয় ভাইয়েরা আমার, তার মানে বুঝতে পারলাম যারা আমরা রাসূল এবং আল্লাহর প্রতি ঈমান আনলাম, ঈমান আনার পরে শুধুমাত্র এই বিবেচনায় আমরা জান্নাতে চলে যাব এটা নিশ্চিতভাবে বলা যায় না, বরঞ্চ ঈমান আনার পরে ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমাদের সকলকেই মুসলমান হওয়া লাগবে কি লাগবে না? কারণ ঈমান হচ্ছে অন্তরের বিশ্বাস, আর মুসলমান তথা ইসলাম এই শব্দের ব্যাখ্যা হলো অন্তরেও বিশ্বাস স্থাপন করতে হবে, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমলের মাধ্যমে পরিপূর্ণ ঈমানের মধ্যে প্রবেশ করতে হবে। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আমিন হাবিবকে যখন এই অফার দেবেন, হাবিব রে আপনি কি সন্তুষ্ট নাকি? হাবিব যখন বলবেন, না গো আল্লাহ আমার একটা উম্মত জাহান্নামে থাকবে, এতে করে আমি কেমনে রাজি হই? মহান রব্বুল আমিন তখন জাহান্নামের মালিক ফেরেশতাকে ডেকে ডেকে বলবেন, রে জাহান্নামের ফেরেশতা মালিক,
তোমারকে আমি রব্বুল আমিন অর্ডার দিচ্ছি, আমার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত উম্মত রয়েছে, যাদের আমলের মধ্যে শিরিক বেদাত এবং কুফরের কোনো চিহ্ন মাত্র না থাকে, এমন সব উম্মতদেরকে সকলকেই তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দাও। আমরা সকলে ওই জান্নাতের মধ্যে প্রবেশ করতে চাই তো ইনশাল্লাহ। তাহলে প্রথমেই ঈমান আনতে হবে কার উপর? ঈমান আনার পর পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আমিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। যারা ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মকে গ্রহণ করবে, আল্লাহ পাক রব্বুল আমিন তাদের জন্য জাহান্নামের ব্যবস্থা করে রাখবেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আমিন অন্যত্রে ঘোষণা দিচ্ছেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। এক ওয়াক্ত নামাজ পড়লাম, আবার 4 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলাম, তাহলে কি প্রথম চান্সে আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব? প্রিয় ভাইরা আমার, ঈমান বিন্দু পরিমাণ যাদের অন্তরে আছে, সকলেই কোনো না কোনো সময় নির্দিষ্ট একটা সময় জান্নাতে যাবে। কিন্তু যারা ঈমান আনার পর পরিপূর্ণ ইসলামের মধ্যে অর্থাৎ পরিপূর্ণ মুসলমানের মধ্যে প্রবেশ করবে, তারা সরাসরি কোনো ট্রানজিট হয় নয়, বরং সরাসরি তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন। এজন্য আমরা কি জান্নাতে বায়া হয়ে তথা জাহান্নামের আগুন ভোগ করে জান্নাতে যেতে চাই, নাকি সরাসরি জান্নাতে যেতে চাই? সরাসরি জান্নাতে যেতে হলে প্রথমেই আমাদের কাজ কয়টা? ঈমান আনতে হবে। ঈমান আনার পরে আমল আখলাক মুসলমানের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। প্রিয় ভাইয়ের আমার, এজন্য আল্লাহ পাক রব্বুল আমিন সূরাত আলী ইমরানের 102 নম্বর আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিচ্ছেন, হে ঈমানদার বান্দাগণ, প্রথমেই তোমরা ঈমান আনো এবং আমি রব্বুল আমিনকে ভয় করো এবং তোমরা মুসলমান ব্যতীত মৃত্যুবরণ করিও না। প্রিয় ভাইয়ের আমার, এখানে আল্লাহ তাআলা ঈমানদার বান্দাদেরকে মুত্তাকি বান্দায় রূপান্তরিত করার জন্য বলছেন। প্রিয় ভাইয়ের আমার, প্রথমে হচ্ছে ঈমানের স্তর, তারপরে মুসলমানের স্তর। মুসলমান যখন আমল করতে করতে সর্বোচ্চ লেভেলে পৌঁছে যায়, তখন সে মুত্তাকি বান্দাদের লেভেলে পৌঁছে যায়। আর মুত্তাকি বান্দা যখন হয়ে যায়, তখন সে পরিপূর্ণ মুহসিন বান্দাদের পর্যায়ে চলে যায়। যেমনটা রব্বুল আমিন পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, الذين ينفقون في السراء والضراء, যাদেরকে আমি রব্বুল আমিন সম্পত্তি দিয়েছি, আর সেই সম্পদগুলো বিপদ আপদ সুখে দুঃখেও আমি রব্বুল আমিনের পথে ব্যয় করে, ওয়াল কাযিমিনাল গায়জ, এবং রাগকে ক্রোধকে তারা দমন করে, ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষকে ক্ষমার নীতি গ্রহণ করে, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এমন সব বান্দারাই মুহসিনিন। তার মানে প্রথমেই ঈমানদার, তারপরে হচ্ছে মুসলমান, তারপরে হচ্ছে মুত্তাকি। এভাবে আল্লাহকে ভয় করার মাধ্যমে যখন একজন মুসলমান পরিপূর্ণরূপে ঈমানের মধ্যে প্রবেশ করে, সর্বশেষ সে মুহসিনিন বান্দাদের মধ্যে পৌঁছে যায়। আর যারা মুহসিনিন বান্দা হয়ে যাবে, আল্লাহ বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, এমন সব বান্দাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত তৈরি করে রেখেছি। আমরা সকলেই সেই মুত্তাকি বান্দাদের মধ্যে প্রবেশ করতে চাই তো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, বলছিলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে 1 নম্বরে যে কর্মসূচি হাতে নিয়েছেন, আল ঈমানু বিল্লাহ, ঈমান আনবো একজনের উপর, চিৎকার করে বলতে হবে তিনি কে? সেই ঈমানের প্রতি অবিচল থাকতে গিয়ে হামলা আসবে, মামলা আসবে, বাধা আসবে, তারপরেও মুসলমান কখনো সেই ঈমানের প্রতি পিছপা হতে পারে না। কথা বলেন ঠিক না বে ঠিক? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈমানের প্রতি অবিচল থাকার জন্য কতই না তিনি কষ্ট করেছেন, কত ত্যাগ তিনি নিজেই সহ্য করেছেন। ওই তায়েফের ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করে ফেলল মক্কার মুশরিকরা। শুধু তাই নয়, উহুদের প্রান্তরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দান মোবারক যারা শহীদ করলো,
এটা অন্য কোনো কারণ নয়, একমাত্র কারণই হলো মহান রব্বুল আলামিনের প্রতি ঈমান আনার কারণে। এজন্য সেই ঈমানের প্রতি অবিচল থাকতে গিয়ে আমাদের উপর সামান্য বিপদ আপদ আসতে পারে, ঠিক কিনা? কিন্তু সেই বিপদের সময় কি পিচ্ছিল হয়ে পা পিস্তানো যাবে নাকি? ঈমানের প্রতি অবিচল থাকতে হবে। প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে 2 নম্বরে যেই কর্মসূচি হাতে নিয়েছেন সেটি হচ্ছে ইনসাফ প্রতিষ্ঠা করা। আল্লাহ পাক রব্বুল আমিন পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন, রব্বুল আমিন বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ বলছেন বিচারকদেরকে, যাদেরকে আমি আল্লাহ তাআলা বিচারিক ক্ষমতা দিলাম, ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, তোমরা আদল এবং ইহসানের সাথে বিচার কার্য পরিচালনা করো। ওয়া ইয়ানহাউনা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এবং অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত থাকার আদেশ দাও। ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ পাক রব্বুল আমিন পৃথিবীর মানুষদেরকে বলছেন, কতই না উত্তম উপদেশ তোমাদেরকে আমি দিলাম। প্রিয় ভাইরা আমার, যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আলহামদুলিল্লাহ আমাদের মেহমান চলে এসেছে। নারায়ে তাকবীর। এখন তোমরা মানুষের মাঝে বিচার কার্য পরিচালনা করবে, তোমরা ন্যায় ইনসাফের সাথে বিচার কার্য পরিচালনা করো। আর দুনিয়ার বিচারকেরা খুব সাবধান। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। মনে করছো বিচার কার্য পরিচালনা করার ক্ষেত্রে দুনিয়ার সিসি ক্যামেরা তোমরা ফাঁকি দিতে পারো, কিন্তু আমি রব্বুল আলামিন ওই আরশে আজিমে যে সিসি ক্যামেরা ফিট করে রাখলাম, ওই সিসি ক্যামেরাও কি কোশ্চিন কালে ফাঁকি দেওয়া যায় নাকি? প্রিয় ভাইয়েরা, আমরা আজকে তো দুর্নীতি সর্বত্রই ছড়িয়ে পড়ছে। বিগত বছরে আমি যখন কুমিল্লা পাসপোর্ট অফিসে গেলাম, অফিসে যাওয়ার পর যখন পাসপোর্টের জন্য আমি অফিসারদের সাথে কথা বলতে শুরু করলাম, আমি শুরুতেই অফিসারকে বললাম, স্যার কোনো কিছু লাগবে নাকি? বলেন যদি কোনো কিছু লাগে সেটা আমি দিয়ে দেই, কারণ আজকাল আমাদের অফিস কার্যকলাপ হয়ে গিয়েছে ঘুষ ছাড়া কোনো বিকল্প নাই, ঠিক কিনা? ঘুষ ছাড়া কি নাই, কোনো বিকল্প নেই। এই জন্য যেখানে উপায় নেই সেখানে দিতেই হয়, বাধ্য হয় আমাদেরকে, সেটার মাসালা ভিন্ন। এজন্য আমি অফিসারকে বললাম, স্যার কিছু লাগবে নাকি? স্যার বলল না কিছু লাগবে না। আমাকে অনেক তালা ঘুরিয়ে ঘুরিয়ে একটা সিপাহি জায়গা নিয়ে গেল। যাওয়ার পরে আমি বললাম, কি ব্যাপার? 2 তালা থেকে 3 তালা আমাকে নিয়ে গেলেন, আবার 3 তালা থেকে নিচ তালা নিয়ে আসলেন, তারপরও আমার পাসপোর্টের কোনো কার্যকলাপ শেষ করছেন না কেন? কয় হুজুর, আপনি আমাকে প্রস্তাব দিয়েছিলেন, এটা এমন জায়গা যেখানে সরকারিভাবে সিসি ক্যামেরা আছে না নাই? যদি সেখানে আপনি আমাকে দিতেন তাহলে আমার চাকরি এখানেই শেষ। হুজুর, এখন আপনাকে যে সিঁড়ির সিপাহি আপনাকে নিয়ে আসলাম, এখানে সিসি ক্যামেরা আমরা পর্যবেক্ষণ করে দেখলাম এখানে নাই, এই জন্য এখানে আপনাকে নিয়ে আসলাম, এবার দেন। প্রিয় ভাইয়েরা আমার, তার মানে দুনিয়ার সমস্ত মানুষ যত চিপা চাপাই বের করুক না কেন দুর্নীতি করার জন্য, ঘুষ খাওয়ার জন্য, এই পৃথিবীর সমস্ত মানুষগুলোকে যিনি ওই আরশে আজিম থেকে পর্যবেক্ষণ করছেন, বলুন তো তিনি কে? এজন্য মহান রব্বুল আমিন পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে বললেন, ও দুনিয়ার বিচারকেরা খুব সাবধান, যখন তোমরা বিচার কার্য পরিচালনা করবে, আনতাহকুমু বিল আদল, তোমরা ন্যায় ইনসাফের সাথে দায়িত্ব পালন করো। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আর জেনে রাখো, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আমিন ওই আরশে আজিম থেকে কিন্তু সব কিছু পর্যবেক্ষণ করছে। শুধু তাই নয়, আমি রব্বুল আমিন সামিআন, সব কিছু কিন্তু শুনি। তোমরা যদিও আকার ইঙ্গিতে ঘুষ চাইতেছ, কিন্তু আমি রব্বুল আমিন সেই মনের ভাষাও কিন্তু বুঝি, ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়ার বিচারকদেরকে রব্বুল আমিন সাবধান করে দিচ্ছেন, আমি রব্বুল আমিন তোমাদেরকে বিচারিক কার্যের ক্ষমতা দান করলাম। ক্ষমতা পেয়ে যারা মানুষের প্রতি অন্যায় করো, যারা জুলুম করো, যারা শোষণের রাজনীতি মানুষের ওপর চাপিয়ে দাও, সেই কঠিন মুসিবতে কিন্তু আমি রব্বুল আমিন তোমাদের জন্য বিচার কার্য রেডি করে রাখছি। দুনিয়ার ক্ষমতা পেয়ে যারা সেই ফিলিস্তিনি মানুষদের উপর হামলা করছো, দুনিয়ার ক্ষমতা পেয়ে বিগত শাসন আমলে
যারা আলেম ওলামাদেরকে নির্যাতন করেছ, যারা ধর্মপান মানুষদের উপর আক্রমণ করেছ, আমি রব্বুল আমিন কিন্তু ওই আরশে আজিম এমন মিজানের পাল্লা দাঁড় করাবো, দুনিয়ার মিজানের পাল্লা যদিও তোমরা বেঁচে যাও, কিন্তু ওই আরশে আজিমের মিজানের পাল্লা থেকে কিন্তু কেউ বাঁচতে পারবে না, ঠিক কিনা? সুতরাং যারা বিগত শাসন আমলে আলেম ওলামাদেরকে অন্যায় অবিচারভাবে জেলখানার মধ্যে বন্দী করে রেখেছিল, আপনারা সকলেই জানেন এদেশের দলমত নির্বিশেষে আমার বিশ্বাস এদেশে যারা বিভিন্ন রাজনীতি করেছে, আওয়ামী রাজনীতিতে যারা জড়িত ছিল, আমার বিশ্বাস দলমত নির্বিশেষে এদেশের একজন আলেমকে সকলেই ভালোবাসতো। লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, কথা বলেন ঠিক না ঠিক? সেই আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে বিনা কারণে যারা দীর্ঘ একটি যুগের পর জেলখানায় বন্দী করে রেখেছে, নিঃসন্দেহে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আমিন তাদের বিচার করবে, কথা বলেন ঠিক না ঠিক? যারা 5 সেপ্টেম্বর হত্যাকাণ্ড চালিয়ে নবী প্রেমিকদেরকে হত্যা করেছে তাদেরও বিচার সেদিন আল্লাহ তাআলা করবেন, কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আমিন সমস্ত বিচারকদেরকে লক্ষ্য করে বলছেন, হে দুনিয়ার বিচারকেরা, তুমি রাশিয়ার ক্ষমতা পেয়ে সেই ফিলিস্তিনের মুসলমানদের উপর হত্যা কার্য চালাচ্ছ। আপনারা সকলেই জানেন সেই নেতানিয়াহু প্রায় 40 থেকে 50 হাজার নারী পুরুষ হত্যা করেছে। শুধু তাই নয়, আমাদের বাংলাদেশে যাকে ইতিমধ্যে লেডি ফেরাউন হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে, সেই লেডি ফেরাউনের নেতৃত্বে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং 1400 বছর পূর্বে যেই ফেরাউনের কথা আল্লাহ পাক রব্বুল আমিন কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, সেই ফেরাউনও এই লেডি ফেরাউনের কাছে যদি তার কাছে ফোন থাকতো, তাহলে আমার মনে হয় এই ফেরাউনের কাছে ফোন করতো, আহারে আমি যে হত্যাকাণ্ড চালাইছি আমার জমানায় মাত্র 30,000 মারছি আমি ফেরাউন, আর তুমি লেডি ফেরাউন ক্ষমতা পেয়ে প্রায় লক্ষাধিক মানুষকে হত্যা গুম করেছ, তোমার কাছে আমি তাওবা করছি, কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য ক্ষমতা পেয়ে মানুষের প্রতি জুলুম করা যাবে, অন্যায় করা যাবে। সুতরাং পিছন থেকে আমাদের সকলকে শিক্ষা নিতে হবে। যারা সামনে নেতৃত্বে আমরা আসব, যদি পিছন থেকে আমরা শিক্ষা না নেই, সে উতবা, সাইবা, আবু জাহেল, ফেরাউনদের থেকে আমাদেরও ভবিষ্যৎ এরকম হতে পারে, কথা বলেন ঠিক না ঠিক? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, রাগ করলেন নাকি আপনারা যে আমাদের ছেলে আবার কি বলে ফেললো না ফেললো? আমি কিন্তু কোনো পলিটিক্সে জড়িত না। এই যে আল্লাহ তাআলা কথা বলার যোগ্যতা দিয়েছেন, যদি সত্য কথা না বলি তাহলে আল্লাহ তাআলা কিন্তু আমাকেও পাকড়াও করবেন। আল্লাহ বলবেন, এই মেম্বারে বসে বসে শুধুমাত্র জিলাফির কথাই বললা, কিন্তু মানুষের প্রতি অন্যায় করা হলো, মানুষের প্রতি জুলুম করা হলো, নবী প্রেমিকদের প্রতি অন্যায় বিচার করা হলো, তোমার এই হকের আওয়াজ কোথায় ছিল? সেদিন আমারও জবাবদাহি করতে হবে কি হবে না? প্রিয় ভাইয়ের আমার, এর জন্য আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। হে দুনিয়ার বিচারকেরা, যখন তোমরা মানুষের মাঝে বিচার কার্য পরিচালনা করবে, ন্যায় ইনসাফের সাথে তোমরা বিচার কার্য পরিচালনা করো। আর জেনে রাখো, এই বিচার কার্য পরিচালনা করার ক্ষেত্রে আমি আল্লাহ তাআলা যে ওই আরশে আজিম থেকে পর্যবেক্ষণ করছি, এটা কিন্তু তোমরা মনে প্রাণে ঈমান রাখিও। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক কুরাইশ বংশের বিচার নিয়ে আসা হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র, তিনি সুপারিশ করলেন ওই কুরাইশ বংশের মহিলা সম্পর্কে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই বংশের ব্যাপারে অভিযোগ আসা হলো, এই বংশের যদি আপনি হাত কেটে দেন তাহলে কুরাইশ বংশের তো আর মান ইজ্জত থাকে না। অনেক সময় হয় না, বিচারকের মাথায় যাকে বসিয়েছি, ঘটনা কমে বিচার করতে গিয়ে বাতিজায় জড়িত, এখন বিচারকের মাথায় বসে কি আর করবে, ঘুরিয়ে ফিরে কোন রকম একটা বিচারের রায় দিয়ে দেয়, এমন মানুষ আছে না নাই? তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছেও এমন একটা বিচার আসলো, কুরাইশ বংশের বিচার। আমরা সকলেই জানি গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে সম্ভ্রান্ত পরিবারের নাম হচ্ছে কি? কুরাইশ বংশ। সেই কুরাইশ বংশের এক মহিলা চুরি করেছে। এখন সাহাবায়ে কেরাম টেনশনে পড়ে গেলেন যে আহারে, এই কুরাইশ বংশের মহিলা চুরি করেছে, এখন নবী যদি হাত কেটে দেয় তাহলে আমাদের তো নাক কাটা যাবে। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুপারিশ নিয়ে আসলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই কুরাইশ বংশের মহিলা চুরি করেছে, এই চুরির বিচারের ক্ষেত্রে কোনো প্রকার শিথিলতা করা যায় কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ধমকের সুরে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, রে উসামা, তুমি কি আমাকে এমন বিষয়ে সুপারিশ করছো যেটা আল্লাহ পাক রব্বুল আমিনের হদ, যেই হদের ব্যাপারে আমি রাসূল এদিক সেদিক করার কোনো সুযোগ নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জানিয়ে দেন স্পষ্টভাবে, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, রে আমার সাহাবীরা, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে তাহলে আমি রাসূলের বিচার হবে ফাতেমার হাত কেটে দেওয়া। সুবহানাল্লাহ পড়বেন না? সেই রাসূল আমাদের মাঝে এমন সুন্দর দৃষ্টান্ত স্থাপন করে গেলেন, কোনো স্বজন প্রীতি নাই। প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 নম্বরে যেই কর্মসূচি হাতে নিয়েছেন শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে, সেটা হচ্ছে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা। আজও যদি আমরা এই সমাজের মাধ্যমে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি, আশা করা যায় সমস্ত দুর্নীতি, চুরি, রাহাজারি দূর হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু সেই দুর্নীতি, সেই আহাজারি, সেই অন্যায় অবিচার দুনিয়ার কোনো তন্ত্রমন্ত্র দিয়ে সম্ভব? দুনিয়ার কোনো তন্ত্রমন্ত্র দিয়ে মানুষের অন্তরে ভয় ঢোকানো যায় না। মাউন্টেন দিয়ে মানুষের অন্তরে ভয় ঢোকানো যায় না। শুধুমাত্র মানুষের অন্তরে ভয় ঢোকে একমাত্র কোরআনের ভয় যদি আমরা ঢোকাতে পারি। এজন্য শুরুতেই আমি বলেছি, কোরআনের আলো শুধু ঘরে ঘরে জ্বাললে হবে না, কোরআনের আলো আগামীতে সংসদেও জ্বালতে হবে। কথা বলেন ঠিক না বেটে? কারণ হচ্ছে, যদি কোরআনের আলো ঘর থেকে সংসদ পর্যন্ত আমরা না নিয়ে যেতে পারি, তাহলে এক সরকার যাবে, আরেক সরকার আসবে, আবারও সেই লাউ কদু যেই কদু আসবে। কিন্তু যদি আমরা কোরআনকে সংসদ পর্যন্ত নিয়ে যেতে পারি, কোরআন বলছে ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ, যে ব্যক্তি চুরি করবে তার হাত কেটে দাও। আর কোরআনের এমন একটা আইন যদি আমরা পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠা করে দেখাতে পারি, আমার বিশ্বাস কোশ্চিনকালেও বাংলার জমিনে আর চুরির ঘটনা ঘটবে না। কথা বলেন ঠিক না বেঠে? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ পাক রব্বুল আমিন গুটিয়া মানুষদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা জমিনের মধ্যে, আমি আল্লাহর জমিনের মধ্যে আমার বিধানকে তোমরা প্রতিষ্ঠা করো। প্রিয় ভাইয়েরা আমার, আমরা সকলে একটু সামনে চলে আসি। আমাদের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ চলে আসতেছে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর! একটু সামনে আসি, একটু সামনে আসি, একটু সামনে চলে আসি। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কর্মসূচি নিয়েছেন কয়টা? 5টা। নাম্বার 1, ঈমান আনতে হবে কার উপর? নাম্বার 2, ঈমান আনার পর যখন সেই ঈমান ভিত্তিক সমাজ হয়ে যাবে, সেই সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। আর ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব কেবলমাত্র একমাত্র বিচারিক কার্য তথা কোরআনকে ক্ষমতা বলে বলিয়ান করার মাধ্যমে। কারণ কোরআনকে যদি আমি ক্ষমতায়, রাষ্ট্র ক্ষমতায় না নিয়ে যেতে পারি, এক সরকার আসবে, আরেক সরকার যাবে, কিন্তু এই কোরআনকে বিদ্যাঙ্গুলি দেখে তার কোরআনের বিরুদ্ধে আচরণ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে 3 নম্বরে যেই কর্মসূচি হাতে নিয়েছেন, পরস্পরের মাঝে ভালোবাসা বৃদ্ধি করা। আমরা তো ভালোবাসা বৃদ্ধি করি না, পরস্পরে হিংসা বাড়াই, ঠিক কিনা? আমি অমুক দলের, অমুক দলের, আছে না নাই? এখন বাংলাদেশে আবার নতুন এক ফেতনা বের হয়েছে, তাবলিগ জামাতে। নাম শুনছেন আপনারা? তাবলিগ জামাত আপনারা সকলে চিনেন না? 3 দিনের চিল্লা, 41 দিনের চিল্লা, অনেক মাশাআল্লাহ, তাদের মাধ্যমে অনেক মানুষ হেদায়েতের পথে এসেছে। আজকে ঢাকা বাংলাদেশের রাজধানীর মধ্যে লক্ষ লক্ষ আলেম ওলামাদের তত্ত্বাবধানে যে উলামা মাশায়েখ সম্মেলন হয়েছে, সেই সম্মেলন থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এদেশে দাওয়াত ও তাবলীগ চলবে একমাত্র উলামায়ে কেরামের নেতৃত্বে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ হচ্ছে, যেই দলের মধ্যে আলেম শূন্য থাকবে, ওই দল কখনো ইসলামিক দল হতে পারে না, ওই দল কখনো দাওয়াত ও তাবলীগের দল হতে পারে না, ওই দল হবে ব্যক্তি পূজারীদের দল। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা সকলেই জানেন, বিগত কয়েক বছর পূর্বে সেই টঙ্গী তুরাগ তীরে এই সাবিয়ানি গ্রুপ, যারা ভারতের তাবলীগের প্রধান আমির, যে নিজেকে আমির হিসাবে ঘোষণা দিয়েছে, অথচ কোরআন হাদিসের মূল ফর্মুলা হচ্ছে
যে আমির হবে সে কখনো নিজেকে আমির হিসাবে ঘোষণা দিতে পারবে না, বরঞ্চ মজলিসের শুরার মাধ্যমে আমির নির্বাচিত হবে। কিন্তু সেই তাবলীগের স্বঘোষিত বাড়িতে সাদ তিনি নিজেকে আমির হিসেবে ঘোষণা দিয়ে ব্যক্তি পূজারি তাকে লিপ্ত করেছে। এজন্য আলেম ওলামা এবং তার মাধ্যমে অসংখ্য তাবলীগ বিরোধী কাজ যখন হয়েছে, আলেম ওলামারা তাকে চেয়েছিল সংশোধনের মাধ্যমে সঠিক পথে আনতে, কিন্তু তারা পেশি শক্তি দেখিয়ে সেই টঙ্গী তুরাগ তীরে বেশ কয়েক বছর পূর্বে আপনারা সকলে দেখেছেন কিভাবে আলেম ওলামাদেরকে রক্তরঞ্জিত করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? যারা বিগত আমলে আলেম ওলামাদের গায়ে হাত তুলেছে তারা যেমন ইসলামের দুশমন, দাওয়াত ও তাবলীগের নাম দিয়ে যারা সাদপন্থী, যারা নিজেদেরকে স্বঘোষিত আমিরের অনুসারী দাবি করে, তারাও আলেম ওলামাদের উপর হামলা করার কারণে ইসলামের দুশমন। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমরা দাওয়াত ও তাবলীগ আলেম ওলামাদের নেতৃত্বে চাই কি চাই না? বলে কেন দরকার আলেমের নেতৃত্বে? প্রিয় ভাইয়ের আমার, কারণ হচ্ছে আলেম ওলামাদের মেধার মধ্যে কোরআন হাদিসের জ্ঞান। এখন আলেম ওলামাকে ব্যতি রেখে আপনি ইসলাম কি বুঝবেন ইঞ্জিনিয়ার থেকে? আপনি কি ইসলাম বুঝতে যাবেন কাঠমিস্ত্রি থেকে? আপনি কি ইসলাম বুঝতে যাবেন যিনি 3 সিল্লা দিয়েছে তার থেকে? এজন্য প্রিয় ভাইয়ের আমার, সারা জীবন যদি আপনি সিল্লা লাগিয়ে জীবনটা কাটিয়ে দেন, তারপরেও একজন আলেমের সম্মান মর্যাদার ধারে কাছে আপনি হবেন না। এজন্য দাওয়াত ও তাবলীগে অনেক ভাই আছেন পছন্দ করেন না, তাদের হিসাব ভিন্ন। কিন্তু আমরা যারা দাওয়াত ও তাবলীগকে পছন্দ করি, এদেশে দাওয়াত ও তাবলীগের মাধ্যমে অনেক ভাই নামাজমুখী হচ্ছে না ভাই? অনেক মানুষ হারাল হারাপ পথে আসতেছে না ভাই? এটা কিসের বরকতে? দাওয়াত ও তাবলীগের বরকতে লক্ষ লক্ষ মানুষ এটার মাধ্যমে হেদায়েত হচ্ছে। সুতরাং সেই ইহুদি খ্রিস্টান এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে যারা সাদপন্থী নিজেদেরকে অনুসারী দাবি করে, তারা কশিনকালেও ইসলামের পক্ষের শক্তি হতে পারে না, বরং তারা ইসলামের দুশমন। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়ের আমার, যে কথাটা বলছিলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তি প্রতিষ্ঠার লাগে পারস্পরিক ভালোবাসা, সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ছড়িয়ে দিয়েছেন। যে উদাহরণটা দিতে চেয়েছিলাম, এই দলাদলি করে আমরা পরস্পরে যে হিংসাত্মক মনোভাব আমরা ছড়িয়ে দিচ্ছি, অমুকে জামাত ইসলাম, অমুকে কৌমি, অমুকে সুন্নি, এই যে পরস্পর ডিভাইডেড হচ্ছে আমাদের, বলুন তো এদেশে জামাত ইসলামের যারা কর্মী আছে তারাও কোন জিনিসকে প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করে? কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য, ঠিক কিনা? যারা এরকম ভাবে বিএনপির মধ্যে কি মুসলমান নাই? আছে না নাই? তাহলে পরস্পরে এই রাজনীতির হিংসা নিয়ে আমরা কেন সমাজের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি? প্রিয় ভাইয়ের আমার, সব সময় মনে রাখতে হবে মুসলমানদের শত্রু আওয়ামী লীগ, বিএনপি কিংবা অন্য কোনো দল নয়। মুসলমানদের শত্রু হচ্ছে ইহুদি, খ্রিস্টান এবং মুশরিকরা। কথা বলেন ঠিক না বেঠিক?